আজ আমরা মহাবিশ্ব সম্পর্কে জানব। যখন তোমরা রাতে বাইরে যাও তখন আকাশে কি দেখতে পাও? হ্যাঁ, চাঁদ মানে মুন। আর কি দেখো? হ্যাঁ, অনেক তারা মানে স্টার্স। তারা গ্যাসে ভরা থাকে যা আমাদের পৃথিবীকে আলো ও গরম দিয়ে থাকে। পৃথিবী থেকে দূরে থাকার জন্য দেখা যায় তারা টিম টিম করে জ্বলছে। আর দিনে আমরা কি দেখতে পাই? হ্যাঁ, সূর্য, যাকে আমরা ইংরেজিতে সান বলি। সূর্য আমাদের আলো ও তাপ দেয়। সূর্য আমাদের জন্য অনেক দরকারি, কারণ সূর্য ছাড়া আমরা আলো ও তাপ পাবো না এবং পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। তখন আমাদের বসবাসের যোগ্য থাকবে না। সূর্যের একটি মজার কথা বলি। রাজু বলল, মিনু চলো আমরা সূর্যের কাছে যাই। মিনু বলল, কি বলছো? ওখানে তো অনেক গরম হবে। রাজু বলল, তো কি হয়েছে, আমরা রাতে যাব। আসো আমরা মজা ছেড়ে বলি, সূর্য রাতেও থাকে, শুধু আমরা দেখতে পাই না। সূর্য হলো অনেক বড় অগ্নিকুণ্ড। সূর্য অনেক বড়, পৃথিবী থেকে 109 গুণ বড়। ভেবে দেখো কত বড় হবে। সূর্যের কারণেই আমরা পৃথিবীতে অনেক রকমের ঋতু পেয়ে থাকি, যেমন উইন্টার, শীত, স্প্রিং মানে বসন্ত, সামার, গ্রীষ্ম, অটম, শরৎ। এই সব ঋতু সম্পর্কে আমরা পরে জানব। এখন আমরা আর্থ অর্থাৎ পৃথিবী সম্পর্কে কথা বলি, যেখানে আমরা বসবাস করি। পৃথিবী দেখতে সুন্দর নীল রঙের। পৃথিবী একটি প্ল্যানেট অর্থাৎ গ্রহ। প্ল্যানেট বলতে আমরা কি বুঝি? প্ল্যানেট অনেক বড় কেন্দ্র, যার নিজস্ব কোনো আলো থাকে না, যা সূর্যের চারপাশে ঘোরে। তেমন পৃথিবী একটি গ্রহ। পৃথিবী সূর্যের চারপাশ থেকে ঘুরে আলো নেয়। চাঁদ, সূর্য ও পৃথিবী ও অন্যান্য গ্রহ মিলিয়ে আমরা সৌরজগৎ অর্থাৎ সোলার সিস্টেম বলি। আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে সূর্যের চারপাশে সব গ্রহগুলো ঘুরছে। চলো আমরা সব গ্রহ সম্পর্কে জানি। মার্কারি অর্থাৎ বুধ গ্রহ, এটি সব থেকে ছোট গ্রহ। এটি সূর্যের সব থেকে কাছের গ্রহ। এই গ্রহে কোনো আবরণ নাই, তাই সূর্যের আলোকে বাধা দিতে পারে না। এই জন্য দিনে অনেক গরম থাকে আর রাতে অনেক ঠান্ডা। এর পরের গ্রহটি হলো ভেনাস অর্থাৎ শুক্র। শুক্র গ্রহ সব গ্রহ থেকে অনেক গরম হয়, কারণ এর উপরের আবরণ অনেক ঘন থাকে। তাই এটা এত গরম যে লোহা গলে যাবে। এই গ্রহটি দেখতে অনেক উজ্জ্বল হয়। পরের গ্রহটি আর্থ মানে পৃথিবী। একমাত্র এখানে সমস্ত জীব বাস করতে পারে, কারণ পৃথিবী বেশি ঠান্ডাও না বা গরমও না। আর এখানে যে নীল রং দেখতে পাচ্ছি তা হলো সমুদ্র। তার মানে পৃথিবী পানি দিয়ে ভরা। এর পরের গ্রহ মার্স, যার মানে মঙ্গল গ্রহ। একে আবার রেড প্ল্যানেটও বলা হয়, কারণ এর মাটি লাল রঙের। এটি পৃথিবী থেকে অর্ধেক সাইজের। এর পরের গ্রহ হলো জুপিটার অর্থাৎ বৃহস্পতি। এটি সব গ্রহের রাজা, কারণ
এটি সৌরজগতের বড় গ্রহ। এটি পৃথিবী হতে 11 গুণ বড় হয়। তাহলে ভাবতে পারো এটি কত বড় হতে পারে। আর এর ভিতরে যে লাল দাগ দেখতে পাচ্ছ সেটি দাগ নয়, অনেক বড় তুফান, যা বৃহস্পতি গ্রহে অনেক অনেক বছর ধরে হচ্ছে। স্যাটার্ন অর্থাৎ শনি, এটি বৃহস্পতি গ্রহের পরের গ্রহ, যা সৌরজগতের দ্বিতীয় বড় গ্রহ। এর চারপাশে রিং দেখা যাচ্ছে। এর চারপাশে রিং দেখা যাচ্ছে। এগুলো পাথর, ধুলা ও বরফের টুকরা, যা অনেক জোরে ঘুরছে। এর পরের গ্রহ ইউরেনাস। নীল রঙের এই গ্রহটি তৃতীয়তম বড় আকারের গ্রহ। এটি পৃথিবী থেকে 4 গুণ বড়। আর এটি হলো নেপচুন গ্রহ। এই গ্রহটিও নীল রঙের, কারণ এর আবরণ নীল রঙের। সব গ্রহগুলোই কি স্থির থাকে না? সব গ্রহগুলোই কি সূর্যের চারিপাশে ঘোরে? আর এই নিজ অক্ষে ঘূর্ণায়নের জন্য একে আবর্তন বলে। এই ঘূর্ণায়নের জন্য দিন ও রাত হয়। আর সূর্যের চারিপাশে ঘোরার জন্য একে কক্ষপথের পরিক্রমণ বলে। আর এটি যে রাস্তা দিয়ে ঘোরে তাকে ধূমকেতু বলে। সূর্য, চাঁদ আর এসব গ্রহ আমাদের পৃথিবীকে কত সুন্দর করেছে। হতে পারে আমরা নতুন কোনো গ্রহ পেতে যেতে পারি। কেমন লাগলো সৌরজগৎ সম্পর্কে জানতে পেরে?